ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করুন এই মজাদার মিষ্টিটা। এটা এতটা মজার ছিল, অসাধারণ খেতে। তো এর জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সুজি। তো সুজিটা আমি হালকা পরিমাণ ভেজে তারপরে কিন্তু নিচ্ছি। তো জাস্ট হালকা করে আসলে ভাজতে হবে। এখন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ আমি পানিতে গুলিয়ে তারপরে নিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ দুধটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দুধের পরিমাণটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে যখনই ফুটে উঠবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যারা চিনি খেতে পছন্দ কম করেন তারা চিনিটা কম দিবেন। তো এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি একটু দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো এই পর্যায়ে দুধটা দিলে কিন্তু টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায়। আচ্ছা, এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে কেওড়া জল। এই অফিস কিনে দিয়ে দিচ্ছিলাম এলাচের গুঁড়া। তো দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটা কড়াইয়ে 1 কাপ পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, একটা দারচিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে গুলিয়ে একটা শিরা তৈরি করে নেব। তো এই পর্যায়ে কিন্তু পানিটা ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে এখন যে আস্ত মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমি এক এক করে তুলে নিব শিরা থেকে। তো তুলে নেওয়া হয়ে গেছে, একটা সাইডে আমি নিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানে পিঠাটা আজকে পাউরুটি দিয়ে তৈরি করব, তাই এখানে আমি 6 পিস পরিমাণ পাউরুটি নিয়ে নিলাম। তো পাউরুটিটা একটু পানি ছিটিয়ে তারপরে কিন্তু আমি বেলে নিচ্ছি। তো ভালো করে যখন এটা বেলা হয়ে যাবে এখন আমি একটা মগের সাহায্যে এটা ভালো করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে বয়মের মুখ বা বাটির যে কোনো কিছু দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। তো একটা সাইডে আমি বাকি অংশগুলো সরিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাটা মাছ বরাবর দিয়ে দিচ্ছি, যে আগে থেকে সুজির পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে যদি আপনারা কেউ চান এখানে কিন্তু যে ছানাটা পাওয়া যায় ছানাও কিন্তু দিয়ে নিতে পারেন। তো 4 সাইড থেকে কিন্তু এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়ার কারণে সহজেই কিন্তু এটা আটকে যাবে, না হলে কিন্তু ভাজতে গেলে আপনাদের সময় লাগবে বা ভালো হবে না। তো এরকম করে কিন্তু চেপে চেপে তারপরে কিন্তু সাইডগুলো মেরে নিতে হবে। তো একটা পিঠা তৈরি হয়ে গেছে, এরকম করে বাকি সবগুলো তৈরি করে নেব। তো এরই মাঝে কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। আচ্ছা, তেলটা কিন্তু অতিরিক্ত বেশিও দেওয়া যাবে না বা একদম কমও দেওয়া যাবে না, আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা হালকা তেলে এটা ভেজে নিতে পারেন। তো যখনই এরকম হালকা হালকা কালার আসবে তখনই কিন্তু উল্টে যাবে, কয়েক সেকেন্ড পরেই কিন্তু আসলে এটা হয়ে যায়। তো আমি তেল ঝরিয়ে এরকম একটা কালার হয়ে আসলে কিন্তু আমি এগুলো সব তুলে নিচ্ছি। এখন পিঠাটা থাকবে কিন্তু গরম আর শিরাটা থাকবে কিন্তু কুসুম গরম। এই অবস্থায় কিন্তু ভিজাতে হবে, না হলে কিন্তু ভালো হবে না বা ভিতরে কিন্তু শিরাটা ঢুকবে না। এই তো হয়ে গেল অসম্ভব মজার এই পিঠাটা। যদি একবার ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।